প্রতিনিয়ত মানুষের জীবনের রূপ বদলায় মানুষের জীবনের প্রতিটি ঘটনা। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এই তো মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, ওর কিছু বই কেনার বাকি আছে, সেই বই কিনতে যাব বাংলা বাজার। তো ভাবলাম বিকেল বেরোবো, সেই বেরোতে বেরোতে সন্ধ্যাই হয়ে গেল। তো এই তো এখান থেকে ওর প্রয়োজনীয় যে কয়টা বইয়ের দরকার সেগুলো সব কিনে তারপর প্রচুর গরম পড়েছে। বৃষ্টিকে আমরা পছন্দ করি না, আসলে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে অনেক সময় বৃষ্টির অপছন্দের কথা কিছু বলেছি। কিন্তু দেখেন, দুদিন যাবৎ বৃষ্টি নাই, গরমে টেকা যায় না। তো বাইরে থেকে এসে একটু সফট ড্রিঙ্ক খেয়ে নিলাম, খেয়ে ভালোই লাগলো। আর এটা আমার পছন্দের একটা ফ্লেভার। তো এই তো, আর এদিকে শ্লোক হচ্ছে ঘুমাতে চায় না, তো ধরে বেঁধে ওকে ঘুম পাড়াতে হয়। তো এই তো ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে পরের দিনের, ওর শরীরটাও খুব বেশি একটা ভালো না। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের ঘরে বেশ কিছুদিন যাবৎ শরীর অসুস্থ, ওর না ওর হচ্ছেই। তো এই তো ওকে এই তো বসে বসে টিভি দেখছে। আসলে যখন শরীর বেশি অসুস্থ থাকে তখন দেখা যায় চুপচাপ বসে, মানে দুষ্টামিটা একটু কম করে। কিন্তু যখন নাকি ওর শরীর ভালো থাকে তখন এত পরিমাণে দুষ্টামি করে, আসলে বলার বাইরে। ওর পেছনের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন জানালার, এই খাটের উপর থেকে সেই গ্রিল বেয়ে সে উপরে উঠে যায়। তো কতটা দুষ্টামি সে সারাদিন ভরে করতে পারে। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা যা করেছে, ড্রেসিং টেবিল নাই, মানে এমন অবস্থা। তো আর কি আর করার, বাচ্চা কাচ্চা নিয়ে এভাবেই থাকতে হয়, আসলে কিছু করার নাই। তো এই মানুষের জীবন, প্রতিদিনকার জীবন এরকমই, এই আজকে এরকম কালকে অন্যরকম, ভাঙা গড়া এই মানুষের জীবন। তো এরই মাঝে হচ্ছে আমাদের এগুলোকে মেনে নিয়ে চলতে হয়। মেনে নেওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই, কারণ সব কিছুই যদি আমাদের হাতের মধ্যে থাকতো তাহলে তো হাতে গড়েই আমরা হাত দিয়ে নিজের ভাগ্যটাকে গড়ে নিতে পারতাম। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। টাটা, বাই বাই।